নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, খেতে দুর্দান্ত হয়েছিল। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সমস্ত রান্নার ভিডিও ব্লগ তোমরা পেয়ে যাবে। চলো রান্নাটা এবার দেখে নেওয়া যাক। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর একটা পেস্ট বানিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে, পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো দিয়ে, সেটা দিয়ে নেবো পরিমাণ মতন, 3 চামচের মতন দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িচাড়িয়ে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা অ্যাড করবো। গুঁড়ো মশলা বলতে এখানে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে নেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর কালো সর্ষে দিয়ে, সেই পেস্টটাও দিয়ে নেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া নিয়ে নারকেল কুড়িয়েছিলাম, নারকেলের দুধ বের করে আর কিছুটা 1 চামচের মতো নারকেল রেখেছিলাম, সেটাও ওর মধ্যে দিয়ে নেবো। দিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেবো। আর যে কোনো মশলা ভালো করে না কষালে মানে রান্না তুমি যতই ভালো করো না, খেতে ভালো হবে না। মশলা অবশ্যই কষানোর দরকার। ভালো করে কষিয়ে নেওয়ার পর যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, তার সঙ্গে লিকুইড দুধ 3 চামচের মতন অ্যাড করে আর নারকেলের দুধ অ্যাড করে আমি দিয়ে নিয়েছিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিলেই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেবো। দিয়ে ভালো করে নাড়িচাড়িয়ে নিয়ে নামানোর আগে ঘি, গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আমি কিন্তু এখানে ধনেপাতা অ্যাড করবো না, যে চিংড়ি মাছের মালাইকারিতে ধনেপাতা মোটেই ভালো লাগে না। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি কোনো ধনেপাতা অ্যাড করিনি। এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি। ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। আর হ্যাঁ, আমি যখন এটা নামিয়েছিলাম একটা পাত্রের মধ্যে, তখন কিন্তু ওপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে নিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য। ঠিক আছে? তো চলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। টাটা।